এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব। সরাসরি চলে যাচ্ছি নিশাতের কাছে। মূলত ডেল্টা প্ল্যানের আওতায় রংপুর বিভাগে 2019 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 80টি ছোট নদী এবং খাল খনন করা হয়েছে এবং বলা হচ্ছে যে এসব নদী এবং খাল খননের ফলে পানির স্তর যেমন ঠিক থাকবে এবং একই সাথে এসব নদী থেকে কৃষকরা পানি ব্যবহার করতে পারবেন এবং মাছের অভয়ারণ্য তৈরি করা হবে। সবকিছু মিলে আমরা আলোচনা করব। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন আহসান হাবিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড। সরাসরি আপনার কাছে একটু জানতে চাই, এই যে ডেল্টা প্ল্যানের আওতায় যে ছোট নদী এবং খাল খনন করা হলো এবং হচ্ছে ধারাবাহিকভাবে হবে আপনারা বলছেন, এর ফলে ওইসব এলাকায় জীববৈচিত্র্য কৃষকরা কিভাবে উপকৃত হবে বলে মনে করেন? এবং অনেক ক্ষেত্রে অভিযোগ রয়েছে সিএস ম্যাপ অনুসরণ না করেই মূলত এসব খাল খনন করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ পানি সম্পদে বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন, কারণ বাংলাদেশ হলো ভাটির একটি দেশ। আমাদের দেশের যে নদ নদীগুলো প্রবাহিত হয়েছে তার 93% নদীর পানি আসে দেশের বাইরে থেকে, অর্থাৎ মাত্র 7% ক্যাচমেন্ট এরিয়া আমাদের দেশের অভ্যন্তরে। একইভাবে আমাদের যে জলবায়ু সংক্রান্ত বিষয় আছে, অর্থাৎ বর্ষা মৌসুমের 4 মাসে আমাদের প্রায় 80 থেকে 90% বৃষ্টিপাত সংঘটিত হয়। ফলে উজানের দেশগুলো যখন বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে, আমাদের ভাটির দেশে নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং নদ নদীগুলো অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ইতিপূর্বে যে অবস্থানে ছিল তার অনেকটাই পানি প্রবাহ বিঘ্নিত হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষের দখলদারিত্বের কারণেও নদীগুলো ভরাট হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ডেল্টা প্ল্যানের আওতায় সারা দেশব্যাপী নদী খননের উদ্যোগ গ্রহণ করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের নদী খনন কার্যক্রম এখনো কিছু কিছু প্রকল্পের আওতায় চলমান রয়েছে। তো এর মাধ্যমে যে উপকারটা হয় যে অনেক খাল বিল এবং ছোট নদী শুকিয়ে গিয়েছিল, সেগুলো আমরা অবৈধ দখল মুক্ত করে খনন করতে সক্ষম হয়েছি। নদীতে পানি সারা বছর কিছু কিছু নদীতে আমরা রাখতে পারছি এবং কিছু কিছু জায়গায় অবকাঠামো নির্মাণ করেও পানি ধরে রাখতে আমরা সক্ষম হচ্ছি। এতে এই ভূপরিস্থ পানি দ্বারা কৃষকরা এলএলপি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছেন। এছাড়া অন্যান্য যে জলজ প্রাণী আছে, মাছ ছাড়াও জীববৈচিত্র্যের এটা যেমন উপকারী, পাশাপাশি নদীতে পানি থাকলে ভূগর্ভস্থ পানির উপরে চাপ অনেকাংশেই নিরসন করা সম্ভব হয়। আপনারা জানেন বরেন্দ্র এলাকা সেখানে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ছোট নদীগুলো খনন করা হয়েছে কিংবা খাল, সেই জায়গাগুলো তো এখন পানি নেই এবং কৃষকরা সেচের পানি পাচ্ছেন না এবং মূল নদীর সাথে যে সংযোগের যে খনন সেই জায়গাটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, এবং অনেকেই একটা অভিযোগ রয়েছে যে অপরিকল্পিত খনন হচ্ছে, সে বিষয়টা আসলে কতটুকু ঠিক? অপরিকল্পিত খনন বলতে আমরা ডেল্টা প্ল্যানের আওতায় যে নদীগুলো খনন করেছি, আমরা মূলত সিলেক্ট করেছি ছোট নদীগুলোকে, কারণ বড় নদীতে যদি বিচ্ছিন্নভাবে খনন করা যায়, আপনি জানেন আমাদের দেশে ভাটির দেশ হিসাবে প্রতি বছর প্রায় 1 বিলিয়ন টন পলি প্রবাহিত হয়। সো বিচ্ছিন্ন আকারে খনন করলে পরবর্তী বর্ষা মৌসুমে এই নদীগুলো ভরাট হয়ে যায় অনেকাংশে। সে কারণে আমরা ছোট নদীকে প্রায়োরিটি দিয়েছি, যাতে এগুলো খনন করলে বৃষ্টির পানি ধরে রেখেও চাষাবাদ করা সম্ভব হয় এবং মৎস্য এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য সর্বোপরি পরিবেশের জন্য ইতিবাচক প্রভাব আমরা পেয়েছি। আপনি বলছেন যে এই নদীগুলো খননের ফলে ইতিবাচক প্রভাব এসেছে জলবায়ু এবং মৎস্য এবং একই সাথে কৃষকরা সুবিধা পাচ্ছেন। আমরা আলোচনা করছিলাম ডেল্টা প্ল্যানের আওতায় যে ছোট নদী এবং খাল খনন করা হচ্ছে সেটির সুবিধা আসলে স্থানীয়রা কিভাবে পাচ্ছে। সবকিছু মিলে এই ছিল আলোচনা আমার কাছে আজকে রংপুর থেকে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরের সহকর্মী নাজমুল ইসলাম নিশাতের সঙ্গে।